আজকের সকালটা আমাদের বাকি দিনের সকালের মতন ছিল না, কারণ আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ছাঙ্গুতে আটকে পড়ি আর বিকেল নাগাদ সেদিন আর্মি অফিসার্সরা এসে আমাদের রেস্কিউ করে। এবার যেখানে আমাদের ওনারা নিয়ে আসেন সেটা ছিল 17th মাইল বেস ক্যাম্প, যেখানে 300 আর্মি থাকার ক্যাপাসিটি ছিল। এবার যেহেতু আমরা প্রচুর ট্যুরিস্ট ছিলাম, যে কারণের জন্য এক একটা রুমে আমরা মোর দেন 70 থেকে 80 জন ছিলাম। এবার স্বাভাবিক আমাদের কারোরই রাতে ঘুম হয়নি। এবার সকালবেলা আর্মি অফিসার্সরা আমাদের জন্য ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে রাখেন, আর সেখানে আমাদের বলে দেওয়া হয় যে 10টার মধ্যে আমাদের আর্মি বেস ক্যাম্প ছেড়ে দিতে হবে। আর্মি অফিসার্সরা আমাদের কিছুটা রাস্তা এগিয়ে দিয়ে আসেন, তারপরে আমরা ওখান থেকে একটা লোকাল ট্যাক্সি হায়ার করে 2nd মাইলে গিয়ে উঠি, যেখানে আমরা একটা হোটেলে চেক ইন করি। এবার আমাদের মেন চিন্তা এটাই ছিল যে আমাদের বাইকগুলো এখনও ছাঙ্গু লেকেই পড়েছিল, আর অলরেডি আমাদের একটা অ্যাডিশনাল ডে অ্যাড হয়ে গেছিলো ট্রিপে, যেটা হয়তো আমাদের পরবর্তীকালে একটু সমস্যার কারণ হতে পারে। যাই হোক, হোটেলটা যেটাতে আমরা উঠি সেটা যথেষ্ট সুন্দর ছিল, বাট মাথায় একটাই চিন্তা আমাদের তখন ঘুরছিল যে নেক্সট দিন আমরা কী করে বাইকগুলোকে নিচে নিয়ে আসব। নিচে নামার সময় আমরা অলরেডি চেকপোস্টে পারমিশন করিয়ে রেখেছিলাম যে যদি কাল ওয়েদারটা ভালো থাকে তাহলে আমরা বাইকগুলো কিন্তু আবার রেস্কিউ করতে যাব। এবার এখানে সমস্যা একটাই ছিল যে ওয়েদারটা কবে ঠিক হবে সেটা আমরা কেউই শিওর ছিলাম না, আর কবে ওপরে বরফগুলোকে ক্লিয়ার করা হবে সেটাও আমরা জানতাম না। আমরা রাতে তাড়াতাড়ি ডিনার করার পর আমাদের নেক্সট ডের পুরো প্ল্যানিংটা রেডি করে নিই, সেটা আপনাদের সাথে আমরা নেক্সট চ্যাপ্টারে শেয়ার করব। ধন্যবাদ।